আসসালামু আলাইকুম, আমি সুজন ইসলাম জীবন। আজকে আমি দেখাবো একটি ওয়েবসাইটের কাস্টমাইজেশন বেসিকটা আমাদের অলরেডি কমপ্লিট করা আছে এবং কি আমাদের এসিও কমপ্লিট করা আছে। টেকনিক্যাল কিছু এসিও নিয়ে আমাদের একটা ভিডিও ছিল, আমাদের পোস্ট নিয়ে ভিডিও ছিল টুকটাক। আপনি যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখে নিন, কারণ আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা একটু জটিল মনে হতে পারে। তো আজকে আমরা এই সাইটটা দেখে নিই কী কী অবস্থায় আছে। এটা housemotivate.com, এটা আমার আর একটা সাইট। তো এই ওয়েবসাইটটা আমরা একটু অ্যাডভান্স কাস্টমাইজেশন করবো। অ্যাডভান্সের মধ্যে আমাদের কি কি রয়েছে আমরা একটু দেখি। আমরা চলে যাই তার জন্য ড্যাশবোর্ডে আসার পর আমাদের অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজ, এটা এখান থেকে কাস্টমাইজে যেতে পারতাম। আমি এখান থেকে যাচ্ছি, সমস্যা নেই, আপনার যেটা খুশি যাবেন। এখন দেখেন, এটা আমরা কিছু কিছু কাজ করব। আমাদের এই ওয়েবসাইটটার আমাদের যে বিষয়টা, এটা বক্স করে দেব। হ্যাঁ, এই সাইটটা বক্স করে দেব। এইগুলা আমাদের লেখাগুলো আমরা লেখা এডিট না করে এখান থেকে সবগুলো অক্ষর আমরা ক্যাপিটাল করে দিব। আরও অনেক বিষয়গুলো আমাদের এখানে থাকবে। আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আর নিজেরটা তারপরে আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? তো তার জন্য ফার্স্টে আমরা যদি চলে যাই, এইখানে দেখেন গ্লোবালে আমরা কন্টেইনারে যদি চলে আসি, দেখেন লেআউট বক্সে চলে দিয়ে দিলাম আমরা। এখানে পেজ, এটা আমরা বক্সড করে দিলাম, লেআউট বক্স করে দিয়েছি। তো দেখেন এখানে অলরেডি এই যে বক্স চলে আসছে, ঠিক আছে? বক্স আকার আসার পর এটা আমাদের যে একটা ওয়েবসাইটের একটা কাটিং, এই কাটিংটা একটু সুন্দর হয়ে আসছে। দেখেন ব্লগ পোস্ট, এটাও আমরা বক্স করে দিই। এরপর অ্যাসিপ লেআউট, এটা আমরা সবগুলো আমরা বক্স করে দিলাম, ঠিক আছে? এটা বক্স করে দেওয়ার পর আগের লুকের সাইতে দেখেন এই লুকটা ছিল, এই লুকের সাইতে এখন কিন্তু একটা লুক একটু আপডেট চলে আসলো। তো এটা আমরা পাবলিশ দিয়ে দিই। পাবলিশ দেওয়ার পর আমরা আরও কিছু কাজে চলে যাব। দেখেন এখানে আমাদের কমেন্টের অপশনটা আমরা এখানে রাখবো না, এটাও রাখবো না, ঠিক আছে? তো আমরা এই সাইড বারে থেকে আমাদের এই বিষয়গুলো যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, আমাদের এই বক্সগুলো যদি ডিলিট করি তার জন্য আমাদের উইজেটে যেতে হবে। উইজেটে এখানে ক্লিক করলে চলে আসবে অটোমেটিক। দেখেন এখানে যদি ক্লিক করি আমাদের উইজেট বারে চলে আসছে। এখান থেকে আমরা কি করব, দেখেন এখানে রিসেন্ট পোস্ট থাক, আমাদের রিসেন্ট কমেন্ট, এটা আমরা যদি ডিলিট করি, এইখানে রিসেন্ট পোস্ট প্রত্যেকটা আলাদা আলাদা বক্স করা আছে। দেখেন এখানে ক্লিক করলে আলাদা বক্স চলে আসে, এখানে ক্লিক করলে আলাদা বক্স আসে। তো এটা ক্লিক করে আমরা এটা রিমুভ গ্রুপ, এটা গ্রুপ করা আছে, এটা চলে গেছে। দেখেন এখানে আমাদের কোন কোন তারিখে আমরা পোস্ট করেছি, কোন মাসে, এটা আমাদের দরকার নেই, এটা আমরা এখান থেকে রিমুভ দিয়ে দেবো, ঠিক আছে? ক্যাটাগরি থাকো, কোন ক্যাটাগরি এখানে উপরেও আছে, এখানেও থাকলে আপনার এটা সুন্দর লাগতে পারে, চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। আমরা এটা টোটালি করে দিলাম। আর এখানে এই সার্চের যে বক্সটা, এটা আমরা চাইলে এখানে কিছুটা পরিবর্তন আনতে পারি। এইটার ডিজাইনটা আপনি যদি চান এখান থেকে ধরেন এইটার বাটন ইনসাইটে বাটন করে দিতে পারি। এছাড়া আমাদের এটাও করে দিতে পারি। আর এটার বাটনের আরও কিছু আপডেট আছে, এখানে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো। বাটন নিয়ে আলাদা জায়গায় কাজ করতে হয়। তো তারপর আমি একটু দেখাই দিই, এটা পাবলিশ দিয়ে দিই। আমাদের এই কাজটা এই সাইটের শেষ হয়ে গেল। তো এই সাইটটুকের এই কাজটুকু শেষ হওয়ার পরে আমরা যে জিনিসটা করব, আমরা যদি এই আমাদের কাস্টমাইজেশনের আমাদের মূল পেজে আসি, তাহলে আমরা দেখব যে এখানে বাটন নামে একটা অপশন পাবো, এখানে গ্লোবাল বাটন। দেখেন এখানে বাটনে ক্লিক করলে, এটা যদি ক্লিক করি সবগুলো আমাদের এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে, সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো আমরা এই বাটনের যে বিষয়টা করলাম, এটা এখন একটা সৌন্দর্য চলে আসছে, একটু বড় হয়েছে। তো এরপরে আমরা পাবলিশ দিয়ে দিই, দেওয়ার পর আমাদের এই কাজটা শেষ হয়ে গেলো। এখানে যেটা বলেছিলাম, আমাদের এইখানটায় আমাদের যে লেখাগুলো ছোট ছোট, এগুলা একটু সুন্দর করা, মানে এটা একটু হেডিং টাইপের যে একটা আমাদের এই ফুটার হেডার, এগুলো সুন্দর করার জন্য আমাদের এই লেখাগুলো ক্যাপিটাল করা দরকার। তার জন্য আমরা এখানে ক্লিক করব পেন বাটনে ক্লিক করার পর আমরা চলে আসবো ডিজাইনে আসার পর দেখেন এখানে আপনার মেনু ফন্ট, এই যে মেনুটা, এইটা আমাদের হেডার সেকশনে, এটা প্রাইমারি মেনু। এই মেনুর যে ফন্টগুলো আছে, এই ফন্ট নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? মেনু ফন্টে ক্লিক করলে আমাদের দেখেন এখানে যদি আসেন, এই যে টেক্সট ট্রান্সফর্ম, দেখেন আপার কেস যদি করে দেন তাহলে কিন্তু সবগুলো আপনার কী হয়েছে, বড় বড় অক্ষর হয়ে গেছে। কিন্তু আপনার মেইন যে জায়গাটা, এখানে কিন্তু ওই রকমই ছোটো বড় যেটা, সেটাই আছে, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের। আর এছাড়া আমাদের বড় একটা আমরা এটা পাবলিশ দিয়ে দিই।
তো আমরা আমাদের এই ওয়েবসাইটটার আমাদের যে এই আর্টিকেল মানে আমাদের পোস্টটা রয়েছে, পোস্টটা পড়ার জন্য কিছু সুবিধা অসুবিধা রয়েছে। এখানে ছোট ছোট লেখা কিংবা একদম মানে লাইনগুলোর স্পেসিংগুলো একদম ঘন, যে কারণে পড়ার অসুবিধাটা, আমাদের এই ফন্টগুলো ছোট, এই যে বিষয়গুলো এটা আমরা যদি ঠিক করি, তার জন্য আমরা কাস্টমাইজেশনের এই মূল জায়গাটায় আসলে আমাদের গ্লোবালে চলে আসবো। এরপরে টাইপোগ্রাফিতে আসার পর দেখেন বডি ফন্ট। এখানে যে বডির যে ফন্টটা, এই ফন্টে আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে আপনার ফন্ট সাইজ আমরা এখানে টোটালি 18 যদি করে দিই, দেখেন লেখাটা কি বড় হয়েছে না? হয়েছে। কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে যে লাইন হাইটে এখানে আপনি 2 দেন। দেখেন এটা কিন্তু এখানে আপনার লাইন হাইটটা আমাদের কিন্তু একটু বড় ইয়ে হয়েছে, স্পেসিংটা বেড়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে দেখেন এই যে ছোট ছোট লেখা ছিল, এখানে আমরা যদি এটা এখন পাবলিশ দিই তাহলে আমাদেরটাও একটু বড় হয়ে যাবে। যদি এখানে একটু পাবলিশ দিই, দেখেন এই যে বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এখান দিয়েও টোটালি একটু পরিবর্তন চলে আসছে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে দেখবেন এখন একটা ভিজিটরের পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের এই ফন্টগুলো চলে আসছে। তো এরপরে আপনার এই ওয়েবসাইটের যে কাস্টমাইজ করা দরকার সেটা হচ্ছে যে আমাদের টোটালি এই টাইপোগ্রাফিতে আর কোনো কাজ আমাদের, হ্যাঁ আমাদের আরও কিছু অ্যাডভান্স কিছু বিষয় দরকার। সেটা হচ্ছে যে আমরা এই পোস্টের নিচে যদি আমাদের অন্য কিছু পোস্ট রিলেটেড পোস্টগুলো দিয়ে দিতে পারি তাহলে আমাদের একটু ভালো দেখা, কিংবা ভিজিটর যদি অন্য একটা পোস্টে ক্লিক করে লাস্টে গিয়ে। তার জন্য আমরা ব্লগে যাই, ব্লগে যাওয়ার পর সিঙ্গেল পোস্ট, এখানে দেখেন এনাবল রিলেটেড পোস্ট, এটা ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার পর দেখবেন যে এখানে দুইটা পোস্ট দেখাচ্ছে। আপনি চাইলে এখানে যদি যান, দেখেন দুইটা পোস্ট আছে, এখানে আপনি 4টা করে দেন, আপনার মন মতো আপনি কয়টা দিবেন। এখানে 4টা পোস্ট রইলো, তার মানে এখানে পড়া শেষ। আরও রিলেটেড 4টা এখানে সব থাকবে। সব যদি থাকে তাহলে আপনার এটা সুন্দর লাগবে, ঠিক আছে। ভিজিটর যদি এখান থেকে একটা ভিজিট করে, এটা একটা বড় ব্যাপার। তো যাই হোক, এটা দিয়ে দেন। আর এখানে তেমন পরিবর্তন আমার মনে হয় দরকার নেই। যদি আপনি কিছু বন্ধ করে দেন, ধরেন এখানে আমরা কমেন্ট, ক্যাটাগরি, অথর, এগুলা টোটালি আমরা অফ করে দিলাম। হ্যাঁ, এখন শুধুমাত্র টাইটেলটা আমাদের এখানে শো করবে আর ইমেজটা শো করবে। এটা একটা সুন্দর চলে আসলো। এখানে 3টা করে সেকশন দেওয়া যেত, কিন্তু এটা সুন্দর লাগতেছে তার জন্য আমি দিলাম না, এটা 2টাই আছে থাকুক। ওকে, এটা আমি দিয়ে দিলাম। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটায় আমরা যে টুকিটাকি আরও কিছু কাজ দেখে নিই। আমাদের এই সিঙ্গেল পোস্ট চলে আসলাম। এইখানে দেখেন আমাদের এখানে যে শোটা করতেছে বাই দেওয়ার পরে অথরের নাম, এই নামটা আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে রাখতে পারেন। দুইটা, একটা অপশন হচ্ছে যে এটা অফ করা যায়, আর একটা অপশন হচ্ছে যে এই নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম দিয়ে দেওয়া যায়। যদি আপনি অ্যাবাউটে এখানে একটা নতুন উইজেট নিয়ে এখানে আপনার একটা প্রোফাইল তৈরি করলেন, সেটা একটা ভালো নামে, আমাদের যেহেতু ইউএসএ বেসে, তো ইউএসএর মতো করে একটা প্রোফাইল, একটা ছবি কিংবা তা আপনার অ্যাবাউট দিয়ে তারপরে এখানে আপনার দেখে গেছে ওই নামটা দিয়ে রাখলেন, আপনার প্রোফাইল তৈরি করলেন। আর এত যদি প্রবলেম ফেস করেন, আর ওইটার উপরে দরকার পড়ে আমি একটা ভিডিও দিলাম। আর আপাতত আজকে দেখাই এইটা বন্ধ করা, আর হচ্ছে এইটার কিছু নাম পরিবর্তন করা। সর্বপ্রথমে নাম পরিবর্তনটা দেখে তারপরে বন্ধ করাটা আপনি ইজিলি বন্ধ করতে পারবেন, সমস্যা নেই। নাম পরিবর্তন করার জন্য আমরা চলে যাব, এখানে আমরা এডিট প্রোফাইলে যাব। হ্যাঁ, এডিট প্রোফাইলে আসার পর দেখেন এখানে আমাদের নাম রয়েছে। আমরা এটা আমাদের ওয়েবসাইটের নাম যদি দিই, HOUAC হাউস MOTIVAT মোটিভেট, এখানে দ্য হাউস মোটিভেট, হ্যাঁ শো করবে। দেখেন এখানে অটোমেটিক শো করতেছে। হ্যাঁ, এটা দিয়ে আপনি সেভ দিবেন। হ্যাঁ, আপডেট প্রোফাইল দিবেন। আপডেট প্রোফাইল দেওয়ার পর আপনি এখানে একটু রিলোড দিই আমরা, আপনি রিলোড দিয়ে দেখবেন যে আপনার এটা ঠিক হয়ে গেছে কিনা। দেখেন হাউস মোটিভেট চলে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের হাউস মোটিভেট থেকে এই আর্টিকেলটা পোস্ট হয়েছে। তো এখানে আসলে একটা প্রোফাইলের নাম দেওয়া উচিত। আমি আসলে এটা রাখবো না, আমার যদি রাখার প্রয়োজন মনে না করি তাহলে আমি এটা বন্ধ করে দেব। তার জন্য আমরা ব্লগে যাব। ব্লগে যাওয়ার পর আমরা সিঙ্গেল পোস্টে আসার পর আমরা এখানে কমেন্ট, আর কমেন্টের পাশাপাশি আমরা ক্যাটাগরি কিংবা অথর, ক্যাটাগরি থাকুক, ক্যাটাগরিটা থাকলে ভালোই লাগতেছে।
তো এটা হচ্ছে সিঙ্গেল পোস্টে বন্ধ করেছি, এখানে তো সিঙ্গেল পোস্ট না, সিঙ্গেল পোস্টে বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন যদি একটু আসেন, এই দেখেন এটা সিঙ্গেল পোস্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখানে অত বন্ধ হয়েছে, কিন্তু এখানে মেইন যে আমাদের হোম পেজ এখানে কিন্তু বন্ধ হয় নাই। ঠিক আছে, এখানে আমরা চাইলে আমরা যদি এটা বন্ধ করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা ব্লগে যেতে হবে। দেখেন এই যে আমরা মেইন আমাদের কাস্টমাইজেশন আসার পর ব্লগে থেকে আমরা এই যে ব্লগ আর্কাইভ এইখানে যদি আমরা বন্ধ করে দিই, ক্যাটাগরি অথর সবই বন্ধ করে দিই, তাও সমস্যা নাই। দেখেন এই যে হোম পেজে আসলে এরকম আপনার টোটালি কোনো ক্যাটাগরি কিংবা অথর কিছু দেখাবে না। তো এটা আমরা একটু পাবলিশ করে দিই। দেখেন আমাদের যে বিষয়টা সেটা। আর পরবর্তীতে আমরা প্রোফাইল কীভাবে করতে হয়, এখানে একটা সুন্দর প্রোফাইল সাজানো, এটা নিয়ে আর একটা ভিডিও দিব। ঠিক আছে, তো আজকে মোটামুটি একটা ওয়েবসাইটে কাস্টমাইজেশন দেখলাম, ডাউন আপ সাইড বার। আমরা যতটুকু দেখলাম আমার মনে হয় যে ততটুকু আপনার অনেকটাই সাইটের আপডেট হবে। আর এরপরে যেই পেজ ডিজাইন নিয়ে আমরা আলাদা ভিডিও করব, সেটা আমরা আরও ক্লিয়ার বিষয়গুলো দিব। তো এছাড়া আমাদের সাইট অডিট নিয়ে ভিডিও আসবে, তো আমাদের সাথে থাকুন। আশা করি আমি পার্ট আমার ভিডিওগুলো দিচ্ছি। তো আপনাদের ফ্রিতে ওয়েবসাইটের যে বিষয়গুলো খুঁটিনাটি অনলাইনে পাচ্ছেন, আশা করি আপনার সবারই উপকারে আসবে। আর আমার ক্লাসের সবার জন্য আমি বেসিক্যালি একটু সিরিয়াল মেনটেন করেই দিচ্ছি, কারণ আমাদের ক্লাসে যে বিষয়গুলো আমরা শেখাচ্ছি সেটার অনুপাতে আমরা ধারাবাহিকভাবেই দিই। তো আশা করি যে আমাদের প্রত্যেকেরই এই ভিডিওগুলো সবসময় কাজে লাগবে। সাইট খোলার পরে প্রত্যেকেরই এই কাজগুলো করতে হয়। তো আশা করি আগামী ভিডিওতে আরও কিছু ক্লিয়ার বিষয় দিব। তো আজকে আমাদের এই সাইটটা আমরা টোটালি এখন কি করলাম দেখেন, এই যে আমাদের সাইটটা টোটালি কি পরিবর্তন আসলো, এটা বুঝতেই পারতেছেন। একটু সাইটের আপডেট না হলে কিন্তু সৌন্দর্য বাড়ে না, আর আপডেট মানেই অনেক বড় কিছু। তো আমরা আগামী ভিডিওতে আমাদের আরও কিছু আপডেট নিয়ে দ্রুত একটি ভিডিও আপলোড দিব। তো আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমি ফেসবুক পেজ রয়েছে, সেখানে অ্যাড হবেন এবং কি আমাদের আইটি ক্লাব, সেই আইটি ক্লাবে আপনারা জয়েন করবেন। আশা করি আমি আপনাদের সর্বোচ্চ দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমি আইটি ক্লাবের সভাপতি সুজন ইসলাম জীবন, আপনাদের সাথে সবসময় রয়েছি হেল্প করার জন্য। আমরা মাঝে মধ্যেই ফ্রি কোর্সের ব্যবস্থা করি। আপনারা যারা আর্থিক মানে টাকা দিয়ে শেখার মতো অ্যাবিলিটি রাখেন না, তারা অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমি আপনাদের সেই ব্যবস্থা করব যেন আপনার ফ্রিতে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারেন। আর সার্বিক ফ্রিল্যান্সিং নিয়ে লাইফ টাইম সাপোর্ট পাওয়ার জন্য আমাদের মানিকগঞ্জ আইটি ক্লাবে জয়েন করবেন। তো আশা করি আমাদের ফুল সাপোর্টটা আপনারা সবসময় পাবেন, প্রিমিয়াম টুলস থেকে শুরু করে বিভিন্ন অনলাইনে মানে আমাদের কোরামে যত সাপোর্ট প্রয়োজন আমরা সব কিছুই আপনাদের দেব। তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।